একজন বিদ্যা, যে বিদ্যাকে ঘরের ভিতরে খাওয়া গেছে, 7 দিন পরে অর্ধগলিত লাশ দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে, আশেপাশের মানুষ খবর পেয়ে যখন সে বিদ্যাকে দেখতে গেল, দেখলেন সে মরে তার এই চোখ থেকে পোকা, নাকে পোকা ধরে গেছে, ইতিমধ্যে তাকে দেখে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে খবর নিয়ে দেখতে পাচ্ছে তার ছেলে একজন মংলার বন্দরের কর্মকর্তা, অন্য একজন ছেলে সচিব, অন্য একজন ছেলে ছিল একজন সরকারি মেডিকেলের ভালো একজন কর্মকর্তা, আর তার একজন মেয়ে, সে একজন কলেজের শিক্ষিকা। আজকে আপনার ছেলে সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করার জন্য দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, শুধু একমাত্র সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আজকে সে মেয়ে, সেই ছেলে আপনার কোনো খোঁজ খবর নেই নাই, বরং আপনি মরার আগে এক গ্লাস তাদের কাছ থেকে পানি ছিও খেতে পারেন নাই। দুর্ভাগ্য। তাই আসুন আমরা যারা মা বাবা রয়েছি, ছেলে সন্তানকে শিক্ষিত না করে শিক্ষায় শিক্ষিত করি, দিনই শিক্ষা দিই। ছেলে সন্তানকে যখন আপনি দিনই শিক্ষা যখন দিবেন, দিনই শিক্ষার মাধ্যমে সে ছেলে কখনো শুধু মা বাবার সাথে নয়, সমাজের কারোর সাথে ব্যভিচার করবে না, অন্যায় করবে না, কারো হক ভক্ষণ করবে না। প্রত্যেকের সাথে সে যার যতটুকু ভাব্য কর্তব্য ততটুকু দেওয়ার চেষ্টা করবে। আজকে ছেলে সন্তানকে দিনই শিক্ষা না দিয়ে আপনি প্রফেসর করেছেন, বড় স্কুলের শিক্ষক করেছেন, বড় মেডিকেলের ডাক্তার করেছেন, বড় বড় জায়গার মধ্যে বসিয়ে দিয়েছেন। আপনি অসৎ ইনকামের মাধ্যমে ছেলে সন্তানদের সুখের জন্য আপনি সবকিছু ত্যাগ করলেন, কিন্তু বৃদ্ধ হয়ে আপনি গেলেন বৃদ্ধাশ্রম। আপনার ঘরের মধ্যে প্রত্যেক মানুষের জায়গা হয়, ঘরের মধ্যে কুকুর বিড়ালের জায়গা হয়, কিন্তু আপনি মায়ের জায়গা হয় নাই, কারণ আপনি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। তাই আল্লাহর নবীর একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। আল্লাহর নবী বলেন, যে মানুষের প্রতি রহম করে না, যে মানুষের প্রতি সদাচরণ করে না, যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, সে মানুষের প্রতি অনুগ্রহ না করার কারণে সে যেন আমি রাসূলকে অনুগ্রহ করে না, সে যেন আমি রাসূলকে মানে না। আজকে যে বিদ্যাটি মারা গিয়েছে, শরীরের দুর্গন্ধ সারা জাহানের যত মা বাবা আছে তাদেরকে দিয়ে গেছেন। ও বিদ্যা মা বাবা, তুমি যদি ছোটবেলায় ছেলেদেরকে কোরআন শিক্ষা না দাও, তাহলে সেই ছেলে বড় হয়ে তোমাকে কোনো আশ্রয় দিবে না। তুমি ওই ছেলের মাধ্যমে বেজ্জিত হবা, তুমি সেই ছেলের মাধ্যমে লাঞ্ছিত হবা, তুমি সেই ছেলের মাধ্যমে যখন তোমার সাকারাতের মাউত চলে আসবে, তখন এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারবে না। তাই আল্লাহ আমাদেরকে আগেই বলে দিয়েছেন আমার নবীর মাধ্যমে, জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য যে জায়গার মধ্যে আল্লাহ বলেন বিনয়ের ডানা বিছিয়ে দেওয়ার জন্য, মানুষের তো ফাঁকা নেই, হাত আছে, আল্লাহ হাত বলতে পারতো, আল্লাহ ফাঁকা বলছে। কারণ আকাশ থেকে যখন একজন সিল যখন মুরগির বাচ্চাকে যখন আক্রমণ করে, তখন ওই মুরগির মা বাচ্চাগুলোকে তার পালকের মধ্যে নিয়ে নেয়, কারণ বাচ্চারা নিরাপদ মনে করে। আল্লাহ বলেন, যারা আযুল্লি মিনার রাহমা, ও দুনিয়ার জমিনের সন্তানরা, তুমি তোমার মা বাবাকে এমন ভাবে আঁকড়ে ধরো, মুরগি যেভাবে তার বাচ্চাদেরকে আঁকড়ে ধরে, তুমি তোমার মা বাবাকে সেইভাবে আঁকড়ে ধরো। আজকে তুমি মা বাবাকে আঁকড়ে ধরো নাই, কোটি কোটি টাকার উপরে তুমি পড়ে আছো, দেখবা তোমার কোটি টাকাগুলো তোমার কোনো কাজে আসবে না।
ওয়াকুল্লাহুমা উফিউ, মা বাবার সাথে যে জায়গার মধ্যে আল্লাহ শব্দ পর্যন্ত বলতে মানা করেছে সেই জায়গার মধ্যে আপনি শুধু শব্দটি নয়, সেই জায়গার মধ্যে মা কত ধরনের পানির জন্য কত ছটফট করে মৃত্যুবরণ করছে আপনি দেখেন নাই? দেখলে বুঝতেন। ও দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারা, আপনারা এখনো সময় আছে, ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, ছেলের সন্তানকে কোরআনিক শিক্ষা দেন, ছেলের সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামের মাধ্যমে শিক্ষা দিবেন, আপনার মত হবে ইংরেজি স্টাইলে। আসুন, এখনো সময় আছে। আল্লাহ এই জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরে যে জায়গার মধ্যে মা বাবারা ইবাদত করতে বলেছে, সেই জায়গার মধ্যে আপনি মা বাবার ইবাদত না করিয়ে ইম্মাইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদাহুমা আও কিলাহুমা, যে জায়গার মধ্যে আপনার মা হোক বাপ হোক যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় আপনার সামনে উপনীত হয়েছে, আপনি সেই মা বাবাকে তুচ্ছিন্ন করে ফেলে দিয়ে ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, মা বাবার সাথে নম্রভদ্র কথা বলার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর সেই জায়গার মধ্যে আপনি নম্রভদ্র কিভাবে করলেন? যে মা বাবা মৃত্যুর সময় এক গ্লাস পানি পায় নাই, 7 দিন পরে সন্তান খবর পায় যে সন্তানের মা দুনিয়ার জমিনে ছটফট করতে করতে 7 দিন আগে মারা গিয়েছিল, যে ছেলের কোনো খবর হয় না, সেই ছেলে কিভাবে মায়ের হক পূরণ করছে? আপনার দুনিয়ার জমিনের মধ্যে কোনো ক্ষমা নাই। আল্লাহ যদি মাফ করেন ভিন্ন কথা, এখনো সময় আছে। যারা দুনিয়ার জমিনের মা বাবা আছেন, সময় থাকতে ছেলে সন্তানকে সুশিক্ষিত উচ্চ শিক্ষিত না করে সুশিক্ষিত শিক্ষিত করে দ্বীনি শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এই ছেলের মাধ্যমে আপনি কখনো লাঞ্ছিত হবেন না, এই ছেলের মাধ্যমে আপনি কোনো অপবাদ হবেন না, এই ছেলের মাধ্যমে আপনার কোনো অমঙ্গল আসবে না। এই ছেলে ভাত খেতে না পারলেও আপনাকে খাওয়াইয়ে সসম্মানে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানদেরকে মা বাবা হিকমত করার জন্য তৌফিক দান করুক। মা বাবার জন্য দোয়া করার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, প্রত্যেক মা বাবার খবরে যাইয়ে এই দোয়াটি করার জন্য আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।